ফাইনালি গিয়ে যদি দেখি আমাদের মতো করে অ্যারেঞ্জমেন্ট হয়নি, 11th আওয়ারে আমরা কিন্তু বিয়েটা ক্যান্সেল করে দেব। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। আমি কাল থেকে তোর মুখে শুধু হাসি দেখতে চাই, কেমন? আচ্ছা বলতো, তোর অঞ্জনা দিদির বিয়ে আমরা দিইনি? হ্যাঁ, মেয়ের বিয়ে দেওয়া মা বাবার দায়িত্ব, এখন পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মা বাবারই সব দায়িত্ব, তোমাদের মেয়ে হয়ে আমার কোনো দায়িত্ব নেই? শোনো বাবা, আমি অফিসে কথা বলে 1 লাখ টাকা মতো অ্যাডভান্স নেওয়ার চেষ্টা করছি। টাকাটা আমি সহজে পেয়েও যাব। আমি জানি টাকাটা খুব একটা বেশি অ্যামাউন্ট নয়, কিন্তু কিছুটা তো হেল্প হবে তোমাদের। দূর বোকা মেয়ে, আমি যেখানে সমর আর শান্তনুর কাছ থেকেই টাকা নিলাম না, সেখানে তোর বিয়েতে আমি তোর কাছ থেকেই টাকা নেব? তুই ভাবলি কি করে? তাহলে আমার কি কিছুই করার নেই? আচ্ছা তুই তো আমাদের জন্য অনেক করেছিস, আর কত করবি? এখন থেকে শুধু তুই তোর নতুন জীবনের কথা ভাব, তোর নতুন সংসার কি করে সাজাবি সেই কথা ভাব। এ কি রে, আমাদের উপর ভরসা করিস তো? তাহলে এই মুহূর্ত থেকে মনের মধ্যে সমস্ত দুশ্চিন্তা, সমস্ত খারাপ লাগাগুলো একেবারে ঝেড়ে ফেলে দে, আনন্দ কর। মা জানিস তো, জীবনে এই মুহূর্ত কিন্তু একবারই আসে। যা। এখানে ফুলেরই সুবাস, যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস, কমলা নিবাস আমাদের, কমলা নিবাস। যা 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 যা, করে যা, করে যা। পল্লবীকে আমরা এত এত বিরক্ত করলাম, তারপরেও কেউ আমাদের সিরিয়াসলি নিয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কথা বললাম, তার কোনো লাভের লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না। এক্স্যাক্টলি, আমি তো ভেবেছিলাম ওরা অপমানে জর্জরিত হয়ে বিয়েটাই ক্যান্সেল করবে, কিন্তু এখন যা দেখছি তাতে তোরা ফুল ফ্রেজেড বিয়ের প্রিপারেশন শুরু করে দিয়েছে। অবভিয়াসলি মধ্যবিত্ত সেন্টিমেন্টস ভাঙবো, তবু মচকাবো না। ঢ্যাঁটা ঢ্যাঁটা, এরা হচ্ছে ঢ্যাঁটা। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাব। হ্যাঁ, সেই লড়ে যাওয়ার পরে কিছু অ্যাচিভ করতে পারলাম কি পারলাম না, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু লড়াই করা থামানো যাবে না। তাহলে বাদ দাও, যা হচ্ছে তাই হোক, আমরা নাচি গাই খাই দাই এনজয় করি। প্লিজ সানি, শাট আপ। নাচি খাই দাই এনজয় করি? সিরিয়াসলি? ওয়েট, হ্যালো। হ্যালো আন্টি, সরি এতটা রাতে ডিস্টার্ব করলাম। না না, আপনি আমাকে তো আর কই কল করলেন না। বিয়ের প্রোগ্রাম নিয়ে আপনি আমার সাথে ডিসকাস করবেন বলেছিলেন। এনিওয়েজ, আমি যেমন ইনস্ট্রাকশন দিয়েছি তেমনভাবেই সবটা হচ্ছে তো? মানে আমাদের মতো করেই সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো? দেখুন, কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু আমরা করব না। না না সুপর্ণা মা, আমি যে তোমাকে বলেছিলাম যে আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। তুমি একটু আমার উপর ভরসা রাখো। আমার ছেলেরা এই বিয়ে বাড়ি খুঁজতে বেরিয়েছে, কালকের মধ্যেই হয়ে যাবে, হয়ে গেলেই আমি তোমাকে জানিয়ে দেবো। হ্যাঁ। হোয়াট? 4 দিন পর বিয়ে আর এখনো ভেন্যু সিলেক্ট হয়নি? ও মাই গড, আপনি আমার কথাগুলোকে খুব লাইটলি নিয়েছেন তাই না? একটা কথা সত্যি করে বলুন তো, এই বিয়েটা নিয়ে আপনারা সিরিয়াস তো? দেখুন আন্টি, আমার মা যেমন বলেছেন, আমরা কিন্তু কোনো কিছুর জন্য জোর করছি না। তবুও আপনাদের যদি কিছু নিয়ে চাপ মনে হয়, আপনারা এখনই জানিয়ে দিন। ফাইনালি গিয়ে যদি দেখি আমাদের মতো করে অ্যারেঞ্জমেন্ট হয়নি, 11th আওয়ারে আমরা কিন্তু বিয়েটা ক্যান্সেল করে দেবো। এবার না না সুপর্ণা, তুমি কি সমস্ত অলক্ষণে কথা বলছো? আমি তো বলেছি যে আমার মেয়ের বিয়েতে আমরা কোনো রকম খামতি রাখবো না।
কথা তো বলছেন কিন্তু কাজে কতটা করে দেখাতে পারবেন আই রিয়েলি ডাউট। এনিওয়েজ 5 স্টার না হোক অ্যাটলিস্ট 3 স্টার ব্যাংকুয়েট হল একটা বুক করুন। সবকিছু ঠিকঠাক করে আমাকে জানান, তারপরে না হয় বাকি কথা হবে। ওকে, গুড নাইট। না না মানে শোনো, হ্যালো সুপর্ণা, সেভিংস একেবারে জিরো, হাড়ে মা ভবানী অবস্থা। আমার কাছ থেকে কিন্তু তোমরা কিছু আশা করো না। আমার থেকেও তেমন কিছু আশা করো না বাবা। বাড়ির সব ছেলেদের মধ্যে এক বিট্টু আর দুই আমি, আমরা দুজনেই দেখি। কি গো, ঘুম আসছে না? দুশ্চিন্তা করো না, বেশি দুশ্চিন্তা তোমার শরীরের পক্ষে ভালো না। দেখো আমার যেমন সুগার, তোমারও তো প্রেশারটা আপ ডাউন করে। সবাইকে বলছো মা কালীর ওপর ভরসা রাখতে, তাহলে তুমি নিজে কেন রাখছো না? আমি দায়িত্ব নিয়ে তোমাকে বলছি, সব ঠিকঠাক ভাবে মিটে যাবে। তাড়াতাড়ি যখন নিশ্চিন্ত, তাহলে তুমি কেন ঘুমোচ্ছ না? জেগে আছো কেন? ওই আজ বিকেলে ছেলেদের বলা কথাগুলো এখনো কানে বাজছে। সমর, শান্তনু, আমি নিতাম না গো 1 পয়সা ওদের থেকে। আজ যদি কোনোদিন নিয়েছি, তাও পল্লবীর বিয়ে। মিথ্যে মিথ্যেও তো বলতে পারতো আমরাও দেব, খরচ করব বোনের বিয়েতে। আমারও যে একেবারে খারাপ লাগেনি তা নয়, তো পরে ভেবে দেখলাম যে এত কম সময় ওরাই বা টাকা কোত্থেকে জোগাড় করবে বলো? সম্বন্ধটা পাকা হলো বলে কত খুশি হলাম আমরা সবাই। তারপর থেকেই একের পর এক অঘটন। শঙ্করের হঠাৎ করে চলে যাওয়া, ওর ছেলের আসল রূপটা বেরিয়ে আসা, ধার দিয়েও সেই টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দেওয়া। কি করে যে এখন কোথা থেকে আমি শেষ পর্যন্ত বিয়েটা ঠিকঠাক দেব দেব, খুব ধুমধাম করে দেব, নির্বিঘ্নে দেব। দেখো কি করে যে দেব জানি না, কিন্তু তাই যেন হয় ঠাকুর। ফাইনালি গিয়ে যদি দেখি আমাদের মতো করে অ্যারেঞ্জমেন্ট হয়নি, 11th আওয়ারে আমরা কিন্তু বিয়েটা ক্যান্সেল করে দেবো। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, কিছু একটা। কি ভাবছো? না, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো।